নারায়ণগঞ্জের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশের বাতিলের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের চাষারা গোল চত্বর সড়ক অবরোধ করেছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11:30টায় শহরের সান্ত্বনা মার্কেটের সামনে ওই শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করে। এর আগে গত 16 ফেব্রুয়ারি একই দাবিতে মহিলা কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষায় স্থগিত ঘোষণা করে কলেজ অধ্যক্ষকে বদলির আদেশ বাতিল করে পুনর্বহালের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। 48 ঘন্টা পার হওয়ার পর বদলির আদেশ বাতিল না হওয়ায় ফের শহরের চাষারা চত্বর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা এর আগেও আমাদের মহিলা কলেজের অধ্যক্ষ বদলির আদেশ বাতিলের দাবিতে গত 16 ফেব্রুয়ারি আন্দোলন করেছিলাম। ওই সময় আমরা কলেজের প্রায় 900 শিক্ষার্থী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষ স্যারের বদলির আদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়ে 48 ঘন্টা সময়সীমা বেঁধে দেই, কিন্তু এতে কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। তাই আজ আমরা সড়ক অবরোধ করে অধ্যক্ষ স্যারের বদলি আদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছি। আমাদের দাবি যে পর্যন্ত আদায় না হবে সে পর্যন্ত আমরা আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাব। শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের অধ্যক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিভিন্নভাবে অনুপ্রাণিত এবং উৎসাহ দিয়েছেন। তিনি এখানকার শিক্ষার মান উন্নত করেছেন। তার বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। গত 2 দিন শান্তি সমাবেশ করেছিলাম, আমরা কলেজের মধ্যে অবস্থান করেছিলাম। আমরা একটি স্মারকলিপি নিয়ে প্রায় 900 স্টুডেন্ট আমরা জেলা প্রশাসক বরাবর গিয়েছিলাম তাদেরকে স্মারকলিপিটি জমা দেওয়ার জন্য। কিন্তু যেহেতু ডিসি স্যার ছিলেন না, আমরা যিনি অতিরিক্ত সাকিব আল রাব্বি ছিলেন ওনার কাছে গিয়ে আমরা স্মারকলিপিটি জমা দেই। তাকে অতি দ্রুততার সাথেই বলেছিলাম যে আপনি একটি সচিবালয় বরাবর পাঠান। কিন্তু আমরা একদিন সময় দেওয়ার পর, আমরা 2 দিন ঘোষণা করার পর আমরা একদিন আন্দোলন আমরা সমাবেশ করেছিলাম, একদিন আমরা টাইম দিয়ে এসেছিলাম। কিন্তু কালকে আমরা যাওয়ার পর দেখলাম আমাদের সেই স্মারকলিপিটি এখন পর্যন্ত সচিবালয়ের নিকট পাঠানো হয়নি। তারা সেটা উপর মহলেই পাঠায়নি। তারপর আমি এডিসি স্যারের সাথে দেখা করলাম, তাও প্রায় 3 ঘন্টা অপেক্ষা করে এডিসি স্যার আসলেন। তারপর আমরা কথা বললাম, কথা বলার পর স্যার শুনলেন, বললেন সেটা পাঠানোর ব্যবস্থা করবেন। কিন্তু আমরা এই যে 1.5 দিন টাইম দিলাম, তারা কি করলো? পাঠানো হলো তো তারা সকালেও পাঠাতে পারতো, আমাদের আবার কেন যেতে হলো? প্রথমত হচ্ছে আমাদের কথা। এখন আজকে আমরা জানি না তার সচিবালয়ের নিকট পাঠিয়েছে কিনা, আমরা সেটাও জানি না। এখন আমাদের দাবি হচ্ছে একটাই, যে আমাদের অধ্যক্ষ যিনি আছেন আবুল কালাম আজাদ স্যার, তার বদলির আদেশ বাতিল করা হোক। আমরা যতক্ষণ পর্যন্ত না এই বদলি আদেশ বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করে রাখবো। ধন্যবাদ। আমরা 16 তারিখে যখন ডিসি স্যারের কাছে গেলাম, তখন স্যার আমাদেরকে এই বলে আশ্বস্ত করেছিল যে ডেস্ক অফিসে যে আমরা কাগজটা জমা দিয়ে আসলে তারা পরবর্তীতে সেটা রিসিভ করবে। আমাদের রিসিভ কপি একটা দিয়েছিল। আমরা 17 তারিখে যখন আমাদের শিক্ষার্থীর প্রতিনিধিরা আমরা গেলাম, তখন আমরা দেখলাম তারা আমাদের কাগজটা নিয়ে কোনো কর্ণপাতই করেননি। তারা আমাদেরকে আরো বলেছে যে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা কোনো গুরুত্বই দেননি। তো যেহেতু তারা একজন গণ্যমান্য কর্মজীবী হিসেবে আমাদেরকে বললেন তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে গুরুত্ব দেননি, তাহলে আমাদের এই বিক্ষোভ মিছিলটা কি যৌক্তিক না? তারা যেহেতু আমাদেরকে বলেছে আমাদের পরবর্তী কার্যক্রম, আমরা সেখানে বলেও এসেছিলাম। 16 তারিখ দুপুর 2টায় যখন আমরা সংবাদ সম্মেলন করি, তখনও আমরা বলেছিলাম যে আমাদের পরবর্তী কার্যক্রম হবে যদি তারা আমাদের কাগজটাকে সচিবালয়ে পৌঁছে না দেয় স্মারকলিপি, তাহলে আমরা আন্দোলন করব। তারা আমাদের আন্দোলনটাকে কোনো গুরুত্বই দেননি, আমরা পরবর্তীতে করছে। এখন তারা আমাদেরকে বিভিন্ন টিভি নিউজ, অনেক ধরনের নিউজ প্রচার করছে 16 তারিখেও 17 তারিখেও আমাদের স্যারের বিপক্ষ হয়ে যে তারা বিভিন্ন ধরনের নিউজ প্রকাশ করেছে, মিথ্যা নিউজগুলো প্রকাশ করেছে। স্যারের যদি এরকম কোনো ঘটনাই থাকতো, স্যারের কোনো কাহিনীর জন্য ওয়েস্টি করা হয়েছে, ঠিক আছে, তাহলে এই বর্তমানে এখন যারা কর্মস্থলে রয়েছে, বিভিন্ন পজিশনে রয়েছে, তারা কি জুলাই আন্দোলনের পরে এসেছিল? তারা জুলাই আন্দোলনের পরেই কি চাকরি পেয়েছে? তারা আগে কোথায় চাকরি করছে? তারা কি দোষরদের সাথী ছিল না? আমাদের স্যার চাকরি করেছে, সে দোষরদের সাথী ছিল, তাহলে এখন কারা দোষরদের সাথী? কারণ দেখানো নয়, স্যারকে যে বাতিল করা হয়েছে আমাদের কোনো কারণ এখন পর্যন্ত দেখানো হয়নি। আমরা যখন ডিসি অফিসে গিয়েছিলাম গতকাল, তখন স্যারকে আমরা বলেছিলাম যে ওনাদের যে আমাদের কোনো কারণ আপনারা দেখান, যদি দেখাতে পারেন তাহলে আমরা মেনে নিব। কিন্তু ওনারা বলে যে এটা তো সরকার দায়ভার না, এটা সরকারের দায়িত্ব না যে তোমাদের কাছে কৈফিয়ত দিবে, এটা আমাদের মতামত। ঠিক আছে, আমরা আমাদের মতামত দাবি করছি। আমাদের মতামত একটাই, স্যারের আদেশ বাতিল হোক। স্যার যে প্রত্যাহার লেটারটা পেয়েছে সেটা বাতিল করা হোক। আমাদের স্যারকে আমরা ফেরত চাই এবং সেটা আজকের মধ্যে করতে হবে। আর আজকের মধ্যে যদি এই কাজটা না করা হয় তাহলে আমরা আমাদের কর্মকাণ্ডগুলো চালু রাখবো আর বন্ধ করব না।